এক গ্রামে এক হরি নামক গ্রামবাসী তার স্ত্রী এবং তার একটা মেয়ের সঙ্গে একটা ছোট কুটিরে বাস করত। তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, কোনো রকম তাদের সংসার চলতো। তাদের একটা ছোট্ট পুকুর ছিল। একদিনের ঘটনা। কি গো, আজকে কোনো বাজার আনলে না? আজকে কি না খেয়ে থাকবে? বাজার তো করব, কিন্তু টাকা যে নেই। টাকা না থাকলে তো বাজার করা যাবে না। যে সংসারের টানাটানি চলছে এখন বাজার করার টাকা ওঠানো আমার জন্য খুবই কঠিন হয়ে পড়ছে। তো কি না খেয়ে থাকবে? তোমাকে কিছু একটা তো করতে হবে, নইলে তো এভাবে সংসার চালানো যায় না। আমাদের কথা তো ছেড়েই দিলাম, একবার মেয়ের কথা তো ভাবো। তার ভবিষ্যতের কি হবে? কিছু একটা করতে তো হবে। দেখি একটু ঘুরে কোথাও কাজ টাজ পাওয়া যায় কিনা। এভাবে তো চলবে না, না সংসার। বাবা, আমি বলছিলাম কি, আমাদের একটা ছোট্ট পুকুর আছে না, সেই পুকুরে যদি মাছ ছাড়লে কেমন হয়? তার মধ্যেও তো পুকুরটা শুধু শুধু পড়েই আছে। যদি মাছ ছাড়লে তোমার কিছু টাকা লাভ হয়, তাহলে তো এই সংসারটা তো চলে যাবে। তুই তো ভুল কথা বলিস নি মা, পুকুরটা তো শুধু শুধুই পড়ে আছে। ঠিক আছে, কালকে আমি মাছের ভালো ভালো পোনা কিনে নিয়ে এসে পুকুরে ছেড়ে দেব। তারপরের দিনই হরি সকালবেলা বাজার থেকে ভালো ভালো মাছের পোনা কিনে নিয়ে এসে সেই পুকুরে গিয়ে সে পোনাগুলোকে সে পুকুরে ছেড়ে দেয়। হরির মেয়ে সেই মাছের দেখাশোনা করে এবং টাইমে টাইমে সেই মাছের পোনাগুলোকে খেতে দেয়। দীর্ঘ সময় সেই মাছের পোনাগুলোর দেখাশোনার কারণে সে মাছের পোনাগুলো তাড়াতাড়ি বেড়ে যায় এবং খুবই বড় বড় সাইজের মাছের পোনাগুলো হয়। বাবা বাবা, আমাদের পুকুরের মাছগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছে। তুমি সকালে মাছগুলো ধরে বাজারে বিক্রি করে দিয়ে এসো। ঠিক আছে মা, কালকে আমি মাছগুলো ধরে বাজারে বিক্রি করে দিয়ে আসবো। আজকে তো কোনো শিকার খুঁজে পাচ্ছি না। না, এইভাবে হবে না, নইলে তো আমাকে না খেয়ে থাকতে হবে। যাই, একটু এগিয়ে গিয়ে দেখি সামনে কোনো শিকার পাই কিনা। এই পুকুরটা কার হয়? এই পুকুরে তো বেশ বড় বড় মাছ আছে। যারই হোক, আমার খাবারের ব্যবস্থা হয়ে গেল। এবার আমি এই পুকুরের মাছ খাবো। কতদিন বাদে মাছ খাবো। তারপরে সেই ডাইনিটা একের পর এক
বড় বড় মাছ ধরে খেয়ে ফেলে। পরের দিন সকালে হরি বালতি এবং জাল নিয়ে পুকুরে মাছ ধরতে যায়। তারপরে হরি যেই না মাছ ধরার জন্য জাল ফেলে, তার জালে বড় বড় মাছের বদলে ছোট ছোট মাছ ধরা পড়ে। এ মা, আমাদের পুকুরে তো বেশ বড় বড় মাছ হয়েছিল, কিন্তু জাল ফেলার পরে তো বড় বড় মাছ আসার বদলে ছোট ছোট মাছ উঠতিছে। আরও একবার জাল ফেলে দেখি তো বড় বড় মাছ উঠে কিনা। তারপরে হরি আবার জাল ফেলার সত্ত্বেও ছোট ছোট মাছই তার জালে ধরা পড়ে। না, এবারও তো মাছ ধরা পড়ল না। তারপরে হরির চোখ পুকুরের ধারে একটা মরা মাছের দিকে পড়ল। তখনই সে বুঝতে পারল যে মাছ কেউ রাত্রে চুরি করে ফেলেছে। তারপরে হরি বাড়িতে গিয়ে তার স্ত্রী এবং তার মেয়েকে সব কথা খুলে বলল। তারপরে হরির মেয়ে তাকে বলল, বাবা বাবা, কালকে তুমি সকালবেলা গিয়ে বড় সাইজের কাঁকড়া আর বড় সাইজের চিংড়ি আর বড় সাইজের শিঙি আর বড় সাইজের মাগুর মাছের পোনা কিনে নিয়ে আসবে। কিন্তু মা, তুমি এগুলোর পোনা নিয়ে কি করবে? কেন? চোর ধরবো। কালকে তুমি সে পোনাগুলো পুকুরে ছেড়ে দিয়ে আসবে। চোর ধরবে? ঠিক বুঝলাম না। আরে বাবা, অত তোমাকে ভাবতে হবে না, তোমাকে যা বলছি তুমি তাই করো। তারপরের দিন সকালে হরি যেগুলোর পোনা আনতে বলেছিল তার মেয়ে, সেগুলোর পোনা কিনে নিয়ে এসে সে পুকুরে নিয়ে গিয়ে সেগুলোকে ছেড়ে দেয়। ঠিক আবার হরির মেয়ে সেগুলো পোনাকেও দেখাশোনা করে বড় করে তুলল। তারপরে পরের দিনই রাত্রে সে ডাইনি আবার সে পুকুরের ধারে আসে। এতদিনে হয়তো মাছগুলো আবার বড় বড় হয়ে গিয়েছে। এবার আমি মজা করে মাছ খাবো। আহ! এটা আমার হাতে কি ফুটলো? হয়তো কোনো জলের পোকা হবে। না, আমি মাছ ধরি। না, আমাকে জল থেকে পালাতে হবে। বেটার ছেলেরা মনে হয় জলের মধ্যে কাঁকড়া আর শিঙি মাছ এইসব জাতীয় কোনো মাছ ছেড়ে রেখেছে। না, আমাকে পালাতেই হবে। না ভাই, আমি পালাই। আর ভুল করেও এই পুকুরে আসবো না।